দাদা না না ভাইপো করছে কিনা জানি না, পিসি বিহার ভোটের দিন থেকেই উদ্বেগ। আমাদের মমতা ব্যানার্জির বাড়ির উল্টো দিকে একটা বাড়ি তৈরি করেছে, বাড়ি করেছেন উনি, সেই বাড়িতে একটা ওয়ার রুমও করেছে ভবানী। আমার কাছে ভিডিও ছবি আছে, ও করুক, উনি যা করছেন জানি আমরা, আর আমরাও যা করার করছি। আমি এবার উঠবো নাকি? মহিদুল না, মহিদুল বিখ্যাত করছো কেন? টিএমসি জয়েন করলো, করোনা গেলে দিয়ে দিল। প্যারা টিচারদেরকে রাস্তায় নামিয়ে তাদের কাছে চাঁদা ফাঁদা তুলে, ওই একটা ঘরে ছিল, পুলিশ এসেছে বাঁচান আমাকে বাঁচান বলছিল না, আপনার টিভিতে লাইভ করছিলেন बेलेघाटा। शुभेंदु दा, थोड़ा हिंदी में बोल दीजिए जिस विषय को लेकर के आपने सीसी চিঠিটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। 300-র বেশি ভোটার যেখানে আছে আবাসনে ভোট কেন্দ্র হবে, এটা আইন আছে, ইলেকশন কমিশন করেছে, ইলেকশন কমিশন করতে বাধ্য। আরে ভয় পাচ্ছেন কেন? আবাসনের লোকদেরকে তালা লাগিয়ে রাখেন না, লোকসভা নির্বাচনে বালিতে তালা লাগিয়ে রেখেছিলেন, 4 ঘন্টা লড়াই করে সিআরপি পাঠিয়ে তালা ভেঙে বের করতে হয়েছে। গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল বলে বেলেঘাটা মানিকতলায় আবাসনের নিচে আপনি নোংরার গার্বেজের গাড়ি ফেলে রেখেছিলেন। ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে সব আবাসনের লোককে বেরোতে দেননি, কোন আবাসনের লোক ভোট দিতে দেয়নি। ভয় পাচ্ছেন না আপনার চুরি দুর্নীতি এবং আপনার এই কৌশলগুলো ধরে ফেলেছে বলে ইলেকশন কমিশন? তো মুক্ত গণতন্ত্র হওয়া উচিত। উনি তো বলেন আমি 200% কাজ করে দিয়েছি, 3.5 কোটি লোককে চাকরি দিয়েছি। উনি 11 কোটি লোককে, মানে জনসংখ্যার বেশি লোককে রেশন দিচ্ছেন বলেন, 9 কোটি লোককে ভাতা দিচ্ছেন বলেন। আপনারা সবাই 1000 টাকা পেয়ে একবারে উদ্ধার হয়ে যাচ্ছে। তো উনি বলেন উনি 16 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট এনেছেন, 6টা বিজনেস সাবমিট করে, আবার ডিসেম্বরে 16-17 দুদিন ধরে হবে। सीसी को जो जिस विषय को लेकर के आपने पत्र लिखा है, এইটা ইম্পর্টেন্ট। আমি চাইছিলাম কেউ করুন। আমাদের রাজ্যে, প্লিজ নোট, আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে 7,66,00,000 লোক। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000। প্রাথমিকভাবে ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি 13 লক্ষ, ম্যাচ করেনি 22 লক্ষ। কে বা কারা রটিয়ে দিলেন, মাত্র 10 লক্ষ বাদ গেছে। কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি, 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়বে। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু, সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। আমাদের কথা তো ছেড়ে দেন, বেশ কয়েকবার আমরা মার খেয়েছি, অভয়ার মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে। চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে
হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই, গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন। আর আজকে ইলেকশন কমিশনার অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না, এরপরেও বলছেন কেন নয়, আরো উদাহরণ দিতে হবে। আমরা এখান থেকে গিয়ে ওখান থেকে লাইভ করুন। যদি প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম সংবিধানের 4র্থ স্তম্ভ হয়, ওইখান থেকে লাইভ করে বলুন সংবিধান আক্রান্ত। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে। SIR নট নিউ, দিস ইজ 9th টাইম SIR হ্যাপেন ইন ওয়েস্ট বেঙ্গল। অতএব এই জায়গা থেকে আপনি বলছেন কেন, ব্যাখ্যা দিতে হবে। যে মুখ্যমন্ত্রী SIR কে এনআরসি বলে, এই মুখ্যমন্ত্রী তো SIR এর পরে 2004 সালের লোকসভা নির্বাচনে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে সবেদন নীলমণি একটা সিট পেয়েছিল তৃণমূল, 42 মধ্যে উনি জিতেছিলেন। তখন SIR ভালো ছিল, এখন SIR খারাপ হয়ে গেছে। হাউসিং এ বুথ করা যাবে না যাতে হাউসিং এর লোকদের বেরোতে না দিতে পারে, সব ধরা পড়ে গেছে। আর এতদিন পার পেয়ে এসছে সিপিএম কংগ্রেস ছিল বলে, বিজেপি আছে। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করব। আমি বলে দিয়েছি 5 কোটি 20 উপরে এরা বলছে, 7 কোটি 66 কোথায় গেল? এটা তো হিয়ারিং এর নোটিশ পাবে। অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও 2 কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চায়। ওই যে আচ্ছা, আমার তো সব খবর আছে, অরুণ প্রসাদের সঙ্গেও লোক আছে, মনোজ পন্থের সঙ্গেও লোক আছে। আর একই কথা হয়ে যাবে বলে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ যারা গিয়েছিল তারা বলেছে 1,90,00,000 লোককে আপনি ডাকতে চাইছেন, মানে একটু কমিয়ে পাইয়ে। সব খবর আছে ভাই, 7,66,00,000 করে কথা বলো।